আজকাল শিক্ষকরা ছাত্র করে যেভাবে বাইরে, হ্যাঁ শিক্ষকও না, হ্যাঁ আলেমও না। রসুল কে ওরে বাইরেছে, পিটাইছে? কিচ্ছু না। তোর যদি পাওয়ার থাকে, তোর সামনে বইয়া থাকলে এরপর ওই যাবগা। কারণ এলেম সিনা বসিনা না বসফিনা। এলেমওয়ালার সামনে বৈশা থাকলে তুই আলেম হয়ে যাবি গা, শুনতে শুনতে শুধু বৈশা থাকতে থাকতে। আল্লাহ আল্লাহ। জি, আমরা কিছু রেওয়াজ ধরছি, রেওয়াজ, তাও মুসলমানের রেওয়াজ আর রীতি না, কাফের বেঈমান মুশরিক মুরতাদদের রেওয়াজ। মাদ্রাসার মধ্যে কত রেওয়াজ বাড়িয়েছে, এগুলা আগে করতো ইহুদিরা, খ্রিস্টানরা। পরীক্ষা নিব বছরে 3 বার, ফাঁস করলে উর্ফের জামাতে দিব, নাইলে দিত না। আর হ্যাঁ ওপরে পরীক্ষার জন্যই। আবার পরীক্ষার হল আছে, হলের ভিতরে ঢুকতে প্রবেশপত্র লাগে। মুসলমান কে তুই বেঈমান রে, যে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার পরে পরীক্ষা দিতে প্রবেশপত্র লাগে। হ্যাঁ কে দাওরায়ে হাদিস পড়ছে? হ্যাঁ কাফের নে। যে ব্যক্তি পরীক্ষার হলে মিছা কথা কয়ে ঢুকবো, প্রবেশপত্র লাগবো, হ্যাঁ কি মুসলমান রয়েছে? মুসলমানে মিছা কথা কয়? আরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, নবী গো, ইয়া নবী আল্লাহ, মুসলমানে চুরি করতারে? কহা নামাজ ছাড়তে পারে? কহা তো পারে নাকি? মুসলমানে মিথ্যা কথা কইতে পারে না। তাইলে যে ব্যক্তি বুখারী শরীফের পরীক্ষা দিব, ওর আবার কিসের প্রবেশপত্র রে? এগুলো হিকসৎকার কাছে কেরা শিখাইছে? যে ব্যক্তি বুখারী শরীফের পরীক্ষা দিতে গেলে প্রবেশপত্র লাগে, হ্যাঁ যদি মিথ্যা কথা কয়, আরে কি পড়াইছ এত বছর? হ্যাঁ দোষ না, তোর দোষ। তুই চোর, এই জন্য তোর ছাত্র চোর। তুই মিছা কথা কস, এই লেগে তোর ছাত্র মিছা কথা কয়, এই জন্য হ্যাঁ প্রবেশপত্র লাগে। এগুলা শিক্ষিত করতে চিন্তা করছো তো একদিন? আর যে ব্যক্তি বুখারী শরীফের পরীক্ষা দিব, তাফসীরে বাইজুবির পরীক্ষা দিব, কুরআন শরীফের পরীক্ষা দিব, ওই যদি নকলই করে, আরে কি পড়াইলি এতদিন? কেউ আপনাকে বুঝে কিছু ধরে? ওই যদি নকল করে, তুই পড়াইলি কি? ওরে এই কথা শিখাইলি না? মুসলমানে হরণ তরণ করে না, মুসলমানে মিছা কথা কয় না, মুসলমানে নকল করে না, এগুলো তারা শিখাইলি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নুরুল আনোয়ারের মুসান্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি আলাই রাস্তা দিয়ে হেঁটে যায়, এক বেটা বলে, আসসালামু আলাইকুম হুজুর, একটা খবর তো। কি খবর? আপনার বউ বিধবা হয়ে গেছে। ওই লোকে, ওই বুজুর্গে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদেমে কয়, হুজুর কিসের ইন্না লিল্লাহ বললেন? কখন শোনা আমার বউ বিধবা হয়েছে। হুজুর আসলে মাঝে মাঝে কি যে করেন না। কি করি? দুঃসংবাদে ইন্না লিল্লাহ পড়ন লাগে না মিয়া? হুজুর দুঃসংবাদে ইন্না লিল্লাহ পড়ে, কিন্তু আমনে যাতা বউ বিধবা হয়েছে কেমনে? ওহো, আমি তো ওই দিকে খেয়াল করি নাই, কিন্তু বেড়ায় তো সালাম দিছে, মনে করছি মুসলমান। মুসলমানে তো মিছা কথা বলতে পারে না।
ছাত্রে পরীক্ষার হলে ঢুকলে কেমনে আবার প্রবেশপত্র লাগে গেলে আমার বুঝা। আর যদি নকল হই করে হ্যাঁ কি পড়াইছ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার তো একবার বললেই চলবো, কইও নকল করলে হইতো না, এর বেশি কিছু লাগবো? ওরে ভাই এইটাই বলতেছিলাম, ওই